রাত্রে 11টা বাজে। হ্যাঁ, এখনই বসে থাকবো গিয়ে। কোনো দিনও হয়নি, কি হবে জানি না, টেনশন হচ্ছে প্রচণ্ড। দেখতে দেখতে ঘড়িতে বাজে এখন 1:30। বিবেক এক্সপ্রেস আসছে। এই বিবেক এক্সপ্রেস কিন্তু কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অব্দি যায়। এখন 3টে, রাত্রি 3টে। এখন ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। লাগেজ, কত লাগেজ। মোটামুটি ফাঁকা। হ্যাঁ, এখানে মালগাড়ি দাঁড়িয়েছে একটা, আর ওই পাশে অলরেডি 5টা 3 বাজে, আর প্রায় 6:30, মানে 6টা 15, 10, 15। ঠান্ডা লাগছে, ঠান্ডা। রাত্রে 11টা বাজে। ট্রেন এখনও 8 ঘন্টা মতন লেট ছিল, এখন কমে মনে হয় সেটা 5 ঘন্টা হয়েছে। মেনলি ট্রেন ছিল 9টা 20-তে, 9টা 9:30, আর এখন লেট হয়ে ট্রেন হয়েছে সকাল 5টায়। এখন 11টা বাজে, রেডি হয়েছি, এখনই যাব স্টেশনে, এখনই বসে থাকবো গিয়ে, কারণ স্টেশনের ওই রাস্তাটা খুব একটা ভালো না, যার জন্য আর লেট করবো না বেশি। বাবাই গিয়ে দিয়ে আসবে হয়তো, ভাই যাবে সাথে, মানে ভাই আর আমি তো যাচ্ছি এবারে। তো অস্বস্তি হচ্ছে একটা, মানে এইরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথম, কোনো দিনও হয়নি, কি হবে জানি না, টেনশন হচ্ছে প্রচণ্ড। দেখা যাক কি হয়। সো চলো, বেরোবো যখন, তখন থেকে আবার ভিডিও কন্টিনিউ করব। সবে খাওয়া দাওয়া করে উঠলাম, তো একটু রেস্ট নিই, গাটা গোলাচ্ছে প্রচণ্ড। রাত এখন 12টা বাজে, আর আমরাও একদম প্রিপেয়ার্ড স্টেশনে যাওয়ার জন্যে। অ্যাকচুয়ালি ট্রেন দেখাচ্ছে 5-6 ঘন্টা লেট, আস্তে আস্তে ভোরবেলা 5টা 6টা হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্ট কখন আসবে, যদি আগে চলে আসে তখন তো আমাদের আবার স্টেশন অবধি যাওয়াটা অসুবিধে। তাই জন্য আমরাও বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনের রাস্তাটা তো খুব একটা ভালো না, তাই জন্য বাবা দিয়ে আসছে। বাবার আবার অফিস আছে, সকালবেলা যেতে পারবে না, আমাদের সাথে একটু লাগেজও ছিল, তাই জন্য আমরা, মানে আমি, বাবা, ভাই একসাথেই ওই 12টার সময় বাড়ি থেকে রওনা দিলাম। আর বাড়ি থেকে কিছুটা দূরে এসেই তো আমাদের এই হেরিটেজ গেট, সেটা দেখতে রাত্রিবেলায় অপূর্ব সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা তো এই সাইডটাতে একদমই আসা হয় না, তাই জন্য আমাদের এখন এতদিন পর, মানে আমার প্রথম বানানোর পরে এটা দেখা, কী যে ভালো লাগছে সে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লাগছে। আর দেখতে দেখতে কিন্তু মোটামুটি নিউ কোচবিহারের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একদম কিছুটা গেলেই নিউ কোচবিহার। এই সাইডগুলোও এখন কতটা ডেভেলপড হয়ে গেছে বলো। রাতের বেলায় দেখতে একটা অন্যরকমই ভালো লাগে। দিনের বেলায় ম্যাক্সিমাম আসা হয়, কিন্তু রাতের বেলাও দেখতে কিন্তু কোনো অংশে কম লাগছে না, তাই না? চলো, নিউ কোচবিহারে পৌঁছে গেছি। এখনই হবে আসল জার্নি স্টার্ট, কারণ বাবা চলে যাবে আমাকে আর ভাইকে এই ঠান্ডার মধ্যে সারাটা রাত স্টেশনে বসে থাকতে হবে। কী যে হবে ভগবান জানে। মানে কিছু তো আগে থেকে জানতেও পারছি না, বুঝতেও পারছি না। যাকে জিজ্ঞেস করছি, প্রচুর লোকই ট্রেনের জন্য ওয়েট করলেও মানে এটা অন্যরকমই একটা হচ্ছে ভেতরে ভেতরে। বাবাকে দেখছো, বাবাও এগিয়ে দিয়ে চলে গেল। ওই যে বললাম বাবার অফিস আছে সকালে, বাবারও উঠতে হবে। বাবাও বেশিক্ষণ আমাদের জন্য আর কি দাঁড়িয়ে থাকতে পারলো না। এবার আমি আর ভাই সারা রাত আমাদেরকে এবার এভাবে বসে থাকতে হবে। 12:30 বাজে। তো ফোন করে কি বলবো? ব্যাপারটা হচ্ছে, কাকে ফোন বল? রেলওয়ে? হ্যাঁ বল, বাবুজিকে নিয়ে যাচ্ছে কিনা, রেলওয়ে ওয়াইফাই বাবুজিকে নিয়ে যাচ্ছে কিনা বল। যাই হোক, এই হচ্ছে চোখ মুখের আমাদের অবস্থা। আর ব্যাপারটা হচ্ছে, ট্রেন এতটা লেট, মানে এতক্ষণ কি করব ভগবান জানে। হ্যাঁ, ভেতরে ওয়েটিং রুম আছে, কিন্তু ওখানে গিয়েও ওয়েট করবো, একটুখানি বসি। আমাদের লাগেজ ফাগেজও একটুখানি বেশি আছে তো। এবার ভেতরে দেখলাম সবাই পাঠা তুলে শুয়ে আছে। এবার ট্রেন সকাল 5টা 5:30টার সময় দেখাচ্ছে আসবে, সেটাই হচ্ছে ব্যাপার। দেখি, ভাই বললো একটুখানি মালগাড়ি, নাহলে শুধু ইঞ্জিন। এবার ভাই বললো দাঁড়া 2 মিনিট, একটু কফি টফি খাই, খেয়ে নিয়ে তারপরে আমরা ওয়েটিং লঞ্চের দিকে যাই। এবার দেখি কফি টফি খাই, খেয়ে নিয়ে তারপর ওয়েটিং লঞ্চের দিকে হয়তো যাবো। আপাতত একটু ওয়েট করি, এখানটাতে বসি, তারপর দেখা যাক। উফ, এরকম এক্সপিরিয়েন্স না কোনোদিনও হয়নি। একদম।
আপাতত এটা খেয়েই এতক্ষণ টাইম আমাদেরকে আর কি কাটাতে হবে। তার কারণটা একটু বল। বললাম আমাদের কফি খেয়ে এখন আমাদেরকে মানে ঘুমটা কাটিয়ে মানে ঘুম যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে ট্রেন দিল। চাটা কেমন? চা তো না, কফিটা কেমন মোটামুটি? আর কত টাকা নিল? 15 করে। মানে ও ঠিক আছে, ট্রেনের বা স্টেশনের কফি এর থেকে আর কিছু মানে এর থেকে আর বেশি ভালো কিছু এক্সপেক্টেশন করা যায় না আর কি। যাই হোক, আপাতত ওয়েট করি। দেখতে দেখতে ঘড়িতে বাজে এখন 1:30। আমাদের আসার 1 ঘন্টা কমপ্লিট। ভালো লাগছে না এখন, একটু ঘুম পাচ্ছে, ঠান্ডাও লাগছে হালকা। আমি তো আগের দিনের ভিডিওর আগে দেখাবো, ওটাও আগের দিনের ভিডিও একটু এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। আর ভাই তো দেখালো, ভাই এখানে গেম খেলছে। আসলে টাইম পাস হচ্ছে না কারোরই, এতক্ষণ ধরে বসা তো। আর ওই লাউঞ্জে সেখানে লোক মানে বাবা বাড়ি থেকে বলছে বারবার করে ওখানে গিয়ে বসতে, এবার বসছি না। তার কারণ হচ্ছে এই জায়গাটাতে যতটা ঠান্ডা, ওখানে তো এসি চলছে। এবার ওই এসিটার একটা ঠান্ডা লাগছে। সোয়েটার আছে কিন্তু আবার সোয়েটার পরবো এইসব, ওই জন্য আর ওখানে যাচ্ছি না। দেখি কতক্ষণ সহ্য করতে পারি এখানে থেকে, নাহলে পরে ভেতরে আর কি। আমি আর ভাই বসে আছি, আর পুরো স্টেশন খালি মোটামুটি। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় মোটামুটি স্টেশন। আর এই যে দোকানের মতন দেখা যাচ্ছে, এটার এইখানটাতেই আছে ওই লাউঞ্জ, এসি লাউঞ্জ। স্টেশন মোটামুটি ফাঁকা। হ্যাঁ, এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে একটা, আর ওই পাশে একটা, দুটো। এখানে মোটামুটি কয়েকজন লোক আছে, আর এখানে কিছু লোক শোয়া। আরেকটা জিনিস দেখো, ওই যে ওভারব্রিজে, ওই যে আমার আঙুলটা ঠিক ওখানটাতে, ওই যে ওভারব্রিজে দেখা যাচ্ছে, ওখানে মানুষজন স্পট খুঁজে নিয়েছে রিলস করা। মানে পুরো স্টেশন যেহেতু ফাঁকা, কেউ ইন্টারাপ্ট করবে না, সবাই সাজা গোজা মোটামুটি ওই জায়গাটা, তাই জন্য রিলস করার জন্য মানুষ বেছে নিয়েছে। আমি তো এখানে বসে ভিডিও করে যাচ্ছি, আর ওরা করছে ওখানে দাঁড়িয়ে রিলস। সময় যেন পুরোপুরি বন্ধ, ঘড়ির কাঁটাও যেন আর চলছে না। 5 মিনিট পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলেও মনে হচ্ছে যে না, ওই 5 মিনিটই হয়তো আগের থেকে আমরা স্পেন্ড করতে পেরেছি, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। তারপরে আর সময়ের গতি যেন এগোচ্ছেই না কিছুতে। আর হালকা হালকা ঠান্ডা লাগছে, শরীরের থেকে বড় কথা মাথায় একটা টেনশন কাজ করছে সাংঘাতিক রকম, যে কি হবে আর কি হবে না। আর মানে খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ জীবনের প্রথম এরকম একটা এতটা ট্রেন লেট এরকমভাবে আগে তো কখনো ফেস করিনি। তাই জন্য এই এক্সপিরিয়েন্সটা না একটা অন্যরকমই আমি মানে কি বলবো, ভাষায় ঠিক বলে বোঝাতে পারছি না কতটা ভেতরে একটা অন্যরকম হচ্ছে। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে হাওয়াটা। আর একটু ঠান্ডা লাগলে তখন সোয়েটার পরবো। আপাতত সোয়েটার না পরি আর কি, এইভাবেই বসে আছি। ঘুম পাচ্ছে আসলে, আজকে দুপুরবেলাও শোয়া হয়নি এই সব ঝামেলার মধ্যে। এমনি তো ইঞ্জিনিয়ারে ঘুমাই না এত তাড়াতাড়ি, কিন্তু একটা জার্নি এত কিছুর মধ্যে না। এবার ট্রেন এখন আগে দেখাচ্ছিল 5টা, 4:30, তারপরে হলো 5টা, এখন দেখাচ্ছে 6:30টায় নাকি ট্রেন আসবে, এরকম দেখাচ্ছে। জানি না কতটা। এখন 3টে, রাত্রি 3টে। হালকা হালকা ঘুম পাচ্ছে। চা ভালো আছে? হালকা হালকা ঘুম পাচ্ছে, হালকা মানে একটু ঘুম ঝিমঝিম আসছে। মানে অন্যদিন এরকম সময় তো ঘুমিয়ে পড়ি, জেগে থাকি না এতক্ষণ। ঘুম পাচ্ছে, তাই জন্য একজন দাদা মাত্রই চা নিয়ে বেরোলো। লাল চা নিয়েছি, কারণ এখন কফি টফি খেলে অ্যাসিড হয়ে গেলে সারা রাত বসাতেই হবে, তাই জন্যে লাল চাই নিলাম। দেখি খেয়ে কেমন হয়েছে। ভাই তো বললো ভালো। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে? ভালো চাটা? এমনি কীরকম টেস্ট? কিরকম লাগে? কি করে ধরি? ওই ট্রলিটার উপরে রাখ, ট্রলির উপরে রাখ। অ্যাকচুয়ালি আমরা তো লাল চা খাই না খুব একটা বাড়িতে, খুব মানে একদমই খাই না। ওই জন্য ওর আর কি মোটামুটি কোনো রকম একটা। করিস না এইসব। ওই পেপার বোটের জিরা ফ্লেভারের একটা কোল্ড ড্রিঙ্ক টাইপের পাওয়া যায় না,
সেটা চায়ের মধ্যে ঢেলে দিল, বলছে এটা দিয়ে দেখি এবার টেস্ট কেমন হয়ে গেছে। কেনা চায়ের মধ্যে এটা চিনি কম থাকে তো, আর ওর এইসব একটু বেশি ইন্টারেস্ট হয়তো এটা। এবার আমি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, আমি চিনি দিয়ে চা একদম খাই না তো, খুব একটা খুব চিনি লাগবে তাই জন্য না 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 আমি খাবো না, না আমি খাবোই না, মুখটা নষ্ট হয়ে যাবে। দেখি, ভালো লাগছে এটা খেতে, আর এটাতে কড়া মিষ্টি লাগছে, খেতে ইচ্ছা করছে না। দেখি এটা তাহলে বুঝবো ডিফারেন্সটা। এক্সপেরিমেন্ট চলছে এখন আমাদের, কোন চা কার কীরকম। অ্যাকচুয়ালি টাইমটা তো পার করতে হবে না, তাই জন্য আমরা এখন এইসবই করে যাচ্ছি। ওহ, আর ভাল লাগছে না, মানে এতক্ষণ ট্রেন আমার জীবনে প্রথম, এতক্ষণ সত্যি ভালো লাগছে না আর এবারে। বিবেক এক্সপ্রেস আসছে। এই বিবেক এক্সপ্রেস কিন্তু কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অব্দি বললো তো, ডিব্রুগড় অব্দি যায়, ডিব্রুগড় অব্দি যায়। কতটা লং প্রত্যেকটা ট্রেনের ইঞ্জিন, ইভেনচুয়ালি মালগাড়ির সাউন্ড, ট্রেনের অ্যানাউন্সমেন্ট সব কিছুই ছিল একটা, প্রত্যেকটা আওয়াজই ছিল একটা আশার আলো, এই বুঝে আমাদের ট্রেন অ্যানাউন্স করছে। কারণ এরকম এক্সপিরিয়েন্স যেরকমটা আগে বললাম কখনো তো ফিল করিনি। আর এতক্ষণ ধরে স্টেশনে বসে থাকতে থাকতে সত্যি এবারে খুব বিরক্ত রকম লাগছিল। না ভাইয়ের ভালো লাগছিল, না আমার ভালো লাগছিল। আর আমি তো খুব একটা গেম এই টাইপের কিছু খেলি না, আমি ইউজ টু না এইসবে। আমি ভিডিও হালকা হালকা করছিলাম, আর ফোনের চার্জ ড্রেন হয়ে যাওয়ার ভয়, মানে স্টেশনে এমন না যে চার্জ নেই, কিন্তু আমি হালকা হালকা মানে কি বলবো, আমি ওই ভিডিওগুলোও আস্তে আস্তে করে করছিলাম। অ্যাকচুয়ালি আমার এতগুলো লাগেজ ছিল, যার জন্যে আমি লাগেজ ছেড়ে নিয়ে যে দুপ করে উঠে কোথাও চলে যাব সেটাও মানে একটা টেনশন, ভয় কাজ করছিল। আর স্টেশনে বললাম না কেউ নেই, তো এইরকম সময়গুলোতেই না ওই চোর ছিনতাই করে যারা, তারপর পকেটমার টাইপের এইসবের আনাগোনাটা বেশি হয়, যার জন্য লাগেজ ছেড়ে উঠে গিয়ে যে দাঁড়িয়ে চার্জ দেবো সেটাও সাহস পাচ্ছিলাম না খুব একটা। এদিকে ঠান্ডা লাগছিল আর অসহ্য লাগছিল। 16 ডিগ্রি মতন টেম্পারেচার, 16-17 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল তখন, কিন্তু মনটা কিছুতেই আর এক জায়গায় স্থির করে রাখতে পারছিলাম না। বিবেক এক্সপ্রেস মানে কন্যাকুমারী থেকে ট্রেন এসে চলে গেল ওইদিকে তিস্তা তোরসা, সরাইঘাট, সমস্ত ট্রেন একের পর এক এসে, বম্বে থেকে যে ট্রেনগুলো আসে সব ট্রেন একের পর এক এসে, আপের ট্রেনগুলো আর কি, সব একের পর এক এসে চলে যাচ্ছে। আর আমার সাথে মানে তাদের সাথে সাথে আমার মনটাও যেন চলে যাচ্ছে। আমি কিছুতেই স্থির করে রাখতে পারছিলাম না নিজের মনটাকে, কারণ এত অস্বস্তি, এত টেনশান, একটা আলাদা রকম একটা অনুভূতি কাজ করছিল নিজের মধ্যে, আমি ধরে রাখতে পারছিলাম না। মানে এমন না যে আমি আপসেট হয়ে যাচ্ছিলাম বা কান্নাকাটি, ভয় লাগছিল, সেই সব কিছু না, কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার মধ্যে কাজ করছিল। অলরেডি 5:03 বাজে, আর এবার না ভাল লাগছে না, মানে এবার সিরিয়াসলি ঘুম পাচ্ছে। 6:14 সব দেখাচ্ছে এখন, ঢুকে যাচ্ছে। হ্যাঁ 6:14 দেখাচ্ছে এখন ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না, মানে এমনি তো নাইট শিফট 5টা বাজে না খুব একটা, হ্যাঁ এক ঘন্টা আর 1 ঘন্টা অভ্যেস আছে, কিন্তু 6:06 মধ্যে আলো ফুটে গেছে হালকা হালকা, 6:06 মধ্যে বোধহয় এসে পড়বে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ট্রেন এখন মানে আরও 1 ঘন্টা মতন আর কি বসতে হবে। নিউ দিল্লি, কন্যাকুমারী, তারপর কি যেন ওটার নাম, কি জানো, বৈষ্ণোদেবী, সব পদাতিক না, সরাইঘাট, তিস্তা তোরসা, সব কটা ট্রেন চলে গেল, আমাদের ট্রেন এখনও ঢুকেইনি। কী অবস্থা তাহলে, আর ওয়েট করতে ভালো লাগছে না এবারে।
এত লাইট এখানে সকাল দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে ওই সাইডটা দিয়ে না এখানে সকাল সকাল সব কোথায় গেল হাত আমার, ওই দিকটাতে সকাল সকাল হয়েছে। ভালো লাগছে না দাদি, কতদিন পরে এরকম সকাল দেখলাম। 9 नंबर पे B7, 10 नंबर पे B8, 11 नंबर पे A1, 12 नंबर पे A2। ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আমাদের মতন মানুষগুলো বা যারা কর্পোরেট বা যে কোনো রকম নাইট শিফট এইসব রিলেটেড কাজের সাথে যুক্ত, তারা হয়তো সকালের সূর্য ওঠা বা সন্ধ্যের আকাশে সূর্যাস্ত কবে দেখেছে লাস্ট খুব গুণেই বলতে পারবে। এরকম একটা সময়ের মধ্যে যখন এত দিন পর একটা আলাদা রকমের সূর্য ওঠা, তাও স্টেশনে বসে এরকম সিচুয়েশনের মধ্যে, এত টেনশনের মধ্যেও মনটাকে কোথাও গিয়ে একটা স্নিগ্ধতায় ভরে দিয়েছিল। পূব আকাশে কমলা রঙের সূর্যের আভা, তার সাথে সাথে আমারও কোথাও গিয়ে একটা ভালো লাগা, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ বলা যায় সৃষ্টি করেছে। তার কারণ যতটা সময়, যতটা দিন এগোচ্ছে, যতগুলো ট্রেন পাস হয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে, তত আমার সময় গোনার আর কি কাউন্টডাউন যেটাকে আমরা বলি, সেটা শুরু হয়ে গেছে। কারণ এই তো আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের ট্রেন চলে আসবে, এই আশায় আমি বসে আছি কতক্ষণে আমার ট্রেন আসবে। ভোরের শুরুর ঠান্ডা হাওয়া, তার সাথে দিনের শুরু, আর আমার এই ট্রেন লেটের জার্নি পুরোটার সঙ্গ দিয়েছে ওই পুচকে বাচ্চাটা, যে কিনা একদম আমি যখন স্টেশনে ঢুকেছিলাম তখন থেকে একদম থ্রু আউট আমার ট্রেন যখন এসেছিল ফাইনালি তখন অবধি পুরো জার্নিটা নিঃস্বার্থভাবে আমাকে পাহারা দিয়ে গেছে, বিনিময়ে আমার কাছ থেকে কিচ্ছু দাবি করেনি। তাই এই জার্নিটা তাকে ডেডিকেট করলাম। সকাল এখন প্রায় 6:30, মানে 6:15, 10, 15 হবে। ঘুম পাচ্ছিল, চা কফি খেয়ে ঘুমটা কেটে গেছে পুরো। আর এখনও মোটামুটি ট্রেন আসতে প্রায় 15-20 মিনিট মতন। আর ভালো লাগছে না, এবার সিরিয়াসলি এখানে আর নেওয়া যাচ্ছে না। রাত ফুরিয়ে নতুন একটা দিনের শুরু জানান দিচ্ছে ওই যে স্টেশনে থাকা পাখিগুলো। নিজের নতুন দিন শুরু তারাও করছে এই স্টেশনের মধ্যে দিয়ে, হয়তো খাবারের উদ্দেশ্যে, হয়তো কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আমাদেরও ঠিক সেরকমই অবস্থা, নতুন জায়গায় যাব, বাড়ি থেকে এত দূর, মনের কষ্ট কোথাও একটা যেন হারিয়ে গেল এই ট্রেন লেটের এই অশান্তিপূর্ণ এই জার্নিটার জন্যে। অ্যানাউন্স এখনও ট্রেন করেনি, কিন্তু সূর্যের আভা জানান দিচ্ছে নতুন দিন, নতুন যাত্রাপথ, নতুন করে অন্যরকম একটা জীবন দেখা, নতুন করে নতুন একটা জার্নি শুরু করার শুভ সূচনা। সকাল 7টা মতন বাজে, আর ফোনের টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি। বাধ্য হয়ে ব্যাগ থেকে বের করে নিলাম সোয়েটারটা, গায়ে জড়িয়ে নিলাম। তার কারণ কোথাও গিয়ে এই যে অশান্তিকর একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, সোয়েটারে যদি কিছুটা ঢাকা পড়ে। তার 7:30 বাজে, আর ওই যে অ্যানাউন্সমেন্টের পর ফাইনালি মহারানী আসছেন। মহারানী বলবো, কারণ এতগুলো প্যাসেঞ্জারকে এইভাবে ওয়েট করিয়ে রাখা, ইন্ডিয়ান রেলওয়েজ কিছুটুকুতে একটু হেল্প করতে পারতো। জানি না তার কি প্রবলেম, একটু ভালো পরিষেবা দিতে গিয়ে এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে যদি এই পরিণতি হয়, 10 ঘন্টার ওপরে ট্রেন লেট, আমাদের মতন সাধারণ প্যাসেঞ্জাররা কোথায় যাবে? আমাদের পক্ষে সম্ভব না ফ্লাইট অ্যাফোর্ড করা সব সময়। রেলই একমাত্র ভরসা। ইন্ডিয়ান রেলওয়ের কাছে রিকোয়েস্ট, একটু যদি দেখে ব্যাপারটা। সো ট্রেন চলে এসেছে, এবার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে নতুন যাত্রাপথের শুরু। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতন ভিডিওটা এইটুকুই। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের মতামত জানাতেও কিন্তু ভুলো না আমাকে। চলো, টাটা।